যাকাত নিয়ে 2 নম্বর আলোচনা করব ইনশাআল্লাহ। নফল দান সদকা করা, দান অনুদান করা, এটা আল্লাহ প্রদত্ত বিশেষ যে সম্পদ আল্লাহ তাআলা বান্দাকে দান করছেন। সম্পদ যে আল্লাহ প্রদত্ত একটি নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় অর্থে আল্লাহ তাআলার রাহে মাঝে মাঝে দান সদকা করা, দান অনুদান করা। বুখারী শরীফের 1427 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, ওয়ান হাকিম ইবনে হিজাম আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা ওয়াবদা বিমান তাউলু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, নিচের হাত অপেক্ষা উপরে হাতের দাম আল্লাহর কাছে অনেক বেশি। ওয়াবদা বিমান তাউলু, তুমি তোমার দান অনুদান শুরু করো ওই সমস্ত লোকদের ক্ষেত্রে যারা তোমার ভরণ পোষণ পেয়ে জীবন যাপন করছে। অখৈরুস সাদাকাতি মা কান আন জহরি গিনান, উত্তম সদকা হলো প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থেকে ব্যয় করা। ওমা ইয়াস্তাফিফ ইহিফুল্লাহ ওমা ইয়াস্তাগনি ইগনিহুল্লাহ, যেই ব্যক্তি পাপাচার থেকে এবং ভিক্ষা করা থেকে পবিত্র থাকতে চায়, আল্লাহ তাকে পবিত্র রাখেন। আল্লাহ তাআলার হাজার হাজার কোটি কোটি নিয়ামতের মধ্যে অন্যতম একটি নিয়ামত হলো ধন সম্পদ। ধন সম্পদ আল্লাহ প্রদত্ত বিশেষ একটি নিয়ামত। তবে এই সম্পদ নিয়ামত হিসেবে তখনই বিবেচিত হয় এবং পরিগণিত হয় যখন সম্পদের মাঝে 2টি জিনিস খুঁজে পাওয়া যায়। 1 নম্বর বিষয় হলো সম্পদ হালাল উপায়ে অর্জন করা। 2 নম্বর বিষয় হলো সম্পদের হক এবং অধিকার যথাযথভাবে আদায় করা। বোঝা গেল, অবৈধ তরিকায় যদি সম্পদ ইনকাম করা হয় তাহলে ওই সম্পদ কখনোই আল্লাহ প্রদত্ত নিয়ামত নয়। আল্লাহ প্রদত্ত নিয়ামত হওয়ার জন্য সম্পদের মাঝে 2টা জিনিস অবশ্যই পাওয়া যেতে হবে। একটা হলো সম্পদটা হালাল উপায় ইনকাম করা, আরেকটা হলো সম্পদের হক এবং অধিকার যথাযথভাবে আদায় করা। সম্পদের হক হলো 4টি। 1 নম্বর আবশ্যকীয় খরচ আদায় করা, ব্যক্তিগত প্রয়োজন মতো, পারিবারিক মেম্বারশিপ যারা আছে তাদের প্রয়োজন মাফিক সম্পদ খরচ করা, যাকাত আদায় করা, মান্নত পুরা করা, কাফফারা আদায় করা। 2 নম্বর হলো নিজের সাধ্য অনুযায়ী নিজের জন্য সম্পদ খরচ করা। সম্পদের 3 নম্বর হক হলো নফল দান সদকা তথা দান অনুদান করা। 4 নম্বর হলো অবৈধ কাজে সম্পদ ব্যয় না করা। এই যে সম্পদের 4টি হক, এই 4টি হকের কথা আল্লাহ তাআলা সূরা কসাসের 77 নম্বর আয়াতের মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, অবতাগি ফিমা আতাকাল্লাহু দারুল আখিরাহ, তুমি আল্লাহ তাআলা তোমাকে যতটুকু দান করেছেন তা দিয়ে তুমি তোমার আখিরাতের নিসাব অনুসরণ করো, আখিরাতের নিসাব তুমি ফিলআপ করো। যাকাত ফরজ হয়ে থাকলে যাকাত আদায় করা, হজ ফরজ হয়ে থাকলে হজ করা, মান্নতের কোনো সাবজেক্ট থাকলে মান্নত পুরা করা, কাফফারা অজীব হয়ে থাকলে সেই কাফফারাও পূরণ করা। 2 নম্বর ওয়ালা তাংসা নাসিবাকা মিনাদ দুনিয়া, তবে তুমি তোমার দুনিয়ার অংশ ভুলে যেও না। 3 নম্বর ও আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা, তুমি সেই রূপ অনুগ্রহ প্রদর্শন করো যেই রূপ আল্লাহ তাআলা তোমার প্রতি অনুগ্রহ প্রদর্শন করেছেন। 4 নম্বর হক হলো
ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদি, জমিনে ফাসাদ তৈরি করবা না, ফিতনা ফাসাদ সৃষ্টি করবা না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুফসিদিন তথা ফাসাদ তৈরিকারীদেরকে ভালোবাসেন না। সূরা কসাসের ৭৭ নম্বর আয়াতের মধ্যে সম্পদের ৫টি হক নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করছেন। আয়াতের প্রথম অংশ ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাহ। আয়াতের এই অংশে সম্পদের প্রথম হক অর্থাৎ আবশ্যকীয় খরচ আদায় করার কথা আল্লাহ তাআলা আলোচনা করছেন। আয়াতের ২ নম্বর অংশ ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, এই ২ নম্বর অংশে সম্পদের দ্বিতীয় হক অর্থাৎ নিজের জন্য সাধ্যমতো খরচ করা। শুধু অপরের জন্য ব্যয় করার কথা ইসলাম বলেন নাই, নিজের জন্য খরচ করার কথা আল্লাহ তাআলা বলছেন। আয়াতের তৃতীয় অংশ ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা, অর্থাৎ নফল দান সদকা করা। আয়াতের চতুর্থ হকের সম্পদের চতুর্থ হক ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদি, জমিনে ফাসাদ তৈরি করো না, অর্থাৎ অবৈধ খাতে সম্পদ তুমি খরচ করবা না। এই সম্পদের যে 4টি হক, এই 4টি হকের মধ্য থেকে আজকে 2টি হক নিয়ে আমি আলোচনা করব সংক্ষিপ্ত আকারে। 1 নম্বর আলোচনা হলো সম্পদের তৃতীয় হক নফল দান সদকা করা। 2 নম্বর আজকের আমার আলোচনা হলো সম্পদের প্রথম হক ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাহ, আল্লাহ যতটুকু দান করছে এর মাধ্যমে আখিরাতের নিসাব পুরা করা। যাকাত নিয়ে 2 নম্বর আলোচনা করব ইনশাআল্লাহ। নফল দান সদকা করা, দান অনুদান করা, এটা আল্লাহ প্রদত্ত বিশেষ যে সম্পদ আল্লাহ তাআলা বান্দাকে দান করছেন। সম্পদ যে আল্লাহ প্রদত্ত একটি নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় অর্থে আল্লাহ তাআলার রাহে মাঝে মাঝে দান সদকা করা, দান অনুদান করা। বুখারী শরীফের 1427 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন ওয়ান হাকিম ইবনে হিজামিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা ওয়াবদা বিমান তাউলু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, নিচের হাত অপেক্ষা উপরের হাতের দাম আল্লাহর কাছে অনেক বেশি। ওয়াবদা বিমান তাউলু, তুমি তোমার দান অনুদান শুরু করো ওই সমস্ত লোকদের ক্ষেত্রে যারা তোমার ভরণ পোষণ পেয়ে জীবন যাপন করছে। খায়রুস সাদাকাতি মা কান আন জহরি গিনান, উত্তম সদকা হলো প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থেকে ব্যয় করা। ওমা ইয়াস্তাফিফ ইহিফুল্লাহ ওমা ইয়াস্তাগনি ইগনিহুল্লাহ, যেই ব্যক্তি পাপাচার থেকে এবং ভিক্ষা করা থেকে পবিত্র থাকতে চায় আল্লাহ তাকে পবিত্র রাখেন। ওমা ইয়াস্তাগনি ইগনিহুল্লাহ, আর যেই ব্যক্তি পর নির্ভরতা থেকে বাঁচতে চায় আল্লাহ তাআলা তাকে পর নির্ভরতা থেকে আল্লাহ বিরত রাখেন। এই গুরুত্বপূর্ণ হাদিসের মধ্যে 4টি সাবজেক্ট নিয়ে আল্লাহ রাসূল আলোচনা করছেন। 1 নম্বর বিষয় হলো আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা। আল্লাহ রাসূল বলেন নিচের হাত অপেক্ষা উপরের হাত উত্তম। নিচের হাত দ্বারা এবং উপরের হাত দ্বারা কি বোঝানো হয়েছে? হাদিসের এই প্রথম অংশের ব্যাখ্যা সাহাবায়ে কিরামদের থেকে স্পষ্টভাবে এসেছে। মুসলিম শরীফের 1033 নম্বর হাদিসে হযরতে ওমর বলেন ওয়ালিয়াদুল উলিয়া আল মুনফিকাতু ওয়ালিয়াদুস সুফলা আস-সাইলাতু, উপরের হাত দ্বারা উদ্দেশ্য হলো দাতা দানকারী, আর নিচের হাত দ্বারা উদ্দেশ্য হলো গ্রহীতা, যিনি দান অনুদান গ্রহণ করেন। কারণ
কোনো মানুষ যখন অন্য কাউকে কোনো কিছু হাদিয়া প্রদান করুক বা দান অনুদান করুক, তখন যিনি দান করে বা যিনি দান অনুদান করে তার হাতটা উপরে থাকে, আর যিনি গ্রহীতা এই দানটা গ্রহণ করলেন তার হাত কোথায় থাকে? নিচে থাকে। কিন্তু এখানে উপর এবং নিচ এটা কোনো মুখ্য উদ্দেশ্য না, বরং এখানে মুখ্য উদ্দেশ্য হলো দেওয়া নেওয়ার প্রতি এই শব্দগুলো হলো ইঙ্গিতবাহী, অর্থাৎ বেশি বেশি আল্লাহ রাস্তায় দেওয়া, আর যাদের সামর্থ্য নাই তারা গ্রহণ করা। নির্যাস কথা হলো যারা দান করে এদের দাম আল্লাহর কাছে বেশি, যারা দান অনুদান করে তাদের হাত থাকে উপরে, যারা গ্রহণ করে তাদের হাত থাকে নিচে। অতএব গ্রহীতার অপেক্ষায় দানকারী বা দাতার দাম আল্লাহর কাছে অনেক বেশি। তাহলে আমরা বেশি দান করার চেষ্টা করব, আমরা নেওয়ার চেষ্টা করব, আমরা আল্লাহ রাস্তায় খরচ করার চেষ্টা করব, আমরা নেওয়ার চেষ্টা আমরা কি করব না। কারণ যারা দাতা এদের দাম গ্রহীতার অপেক্ষায় অনেক কি বেশি। হাদিসের 2 নম্বর শব্দ হলো অদ্দা বিমান তাউলু। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা, এই যে তুমি দান সৎকা করবা, দান অনুদান করবা, তোমার এই দান তোমার এই অনুদান সর্বপ্রথম কাকে দিয়ে তুমি শুরু করবা? আল্লাহ রাসূল বলেন, যাদের ভরণ পোষণ দেওয়া তোমার দায়িত্ব তাদের দিয়ে তুমি তোমার দান অনুদান শুরু করবে। এরা অগ্রগণ্য। এরা কি অগ্রগণ্য? তুমি তোমার নিজের স্ত্রী, তোমার পুত্র সন্তান যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে, তোমার কন্যা সন্তান যতক্ষণ পর্যন্ত তার বিবাহ শাদী না হবে, তোমার বাবা মা, তোমার পরিবারস্থ যে মেম্বারশিপ, যাদের ভরণ পোষণ দেওয়া তোমার দায়িত্ব, তোমার জন্য অধিক, এদেরকে দিয়েই তুমি দান অনুদান শুরু করবা, কারণ এরা অগ্রগণ্য। এরা কি? এরা হলো অগ্রগণ্য। আমাদের বাংলাদেশে বহু দাতা আছে, বহু দানবীর আছে, মসজিদ মাদ্রাসায় লক্ষ লক্ষ টাকা দান সৎকা করলো, নিজের পরিবারস্থ লোকদের ব্যাপারে এরা উদাসীন, নিজের পরিবারস্থ লোকদের পিছনে এরা খরচ করতে চায় না। পরিবারস্থ লোকদের উপরে যতটুকু খরচ করা ওয়াজিব সেটা তো করতেই হবে, এছাড়াও তাদের উন্নত মানের খাবারের ব্যবস্থা করা, পরিবারস্থ লোকদের জন্য উন্নত মানের কাপড় চোপড়ের ব্যবস্থা করা, এটাও দান সৎকার আওতাভুক্ত, এটাও দান সৎকার মধ্যে গণ্য, বরং এটা অগ্রগণ্য। যাদের ভরণ পোষণ দেওয়া আপনার দায়িত্ব, শুধু এদেরকে দান সৎকার করা যায় না। যে সমস্ত আত্মীয় স্বজনের দান সৎকার, যেই সমস্ত আত্মীয় স্বজনের ভরণ পোষণ করা আপনার দায়িত্ব না, যেমন আপনার নানা নানি আছে, আপনার দাদা দাদি আছে, আপনার ফুপি আছে, আরো আত্মীয় স্বজন যারা আছে, এদের ভরণ পোষণ তো আপনার দায়িত্ব না, এটা আপনার জন্য ফরজ নয়, ওয়াজিব নয়। কিন্তু আপনি আপনার নফল দান সৎকা থেকে এই সকল আত্মীয় স্বজনদেরকেও মাঝে মধ্যে দান সৎকা করা। ঈদুল ফিতর উপলক্ষে ফুপির জন্য কাপড় কিনে পাঠানো, ঈদুল আজহা উপলক্ষে দাদা দাদির জন্য, নানা নানির জন্য কাপড় চোপড় পাঠানো, ইফতার কিনে কিনে পাঠানো। তো যাদের ভরণ পোষণ করা আপনার দায়িত্ব না, এদেরকেও দান সৎকা করার নির্দেশ আল্লাহ রাসূল করছে। 2টা প্রমাণ। 1 নম্বর আবু দাউদ শরীফের 1609 নম্বর হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আমারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসসাদাকা। রাইসুল মুহাদ্দিসিন হযরতে আবু হুরায়রা বলেন যে আল্লাহর নবী তার উম্মতকে বা সাহাবাদেরকে সদকা করার আদেশ করলেন, দান অনুদান করার আদেশ করলেন। ফাকালা রাজুলুন ইনদি, ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ ইনদি দিনারুন। জৈনক সাহাবী বললেন, আল্লাহর নবী, আমার কাছে একটি স্বর্ণ মুদ্রা আছে। ক্বালা ফাতাসাদদাক বিহি আলা নাফসিকা। আল্লাহ রাসূল বললেন, তুমি এই একটি স্বর্ণ মুদ্রা তুমি নিজের জন্য খরচ করো। ক্বালা ইনদি আখারু। লোকটি বললেন, আল্লাহর নবী, আমার কাছে আরেকটি স্বর্ণ মুদ্রা আছে, আরেকটি দিনার আছে। ক্বালা তাসাদদাক বিহি আলা ওয়ালাদিকা। আল্লাহ রাসূল বললেন, তাহলে তুমি এটা তোমার সন্তানের জন্য খরচ করো। ক্বালা ইনদি আখারু। লোকটি বললেন, আল্লাহর নবী, আমার কাছে আরেকটা স্বর্ণ মুদ্রা আছে।
ক্বালা তাসাদদাক বিহি আলা জাওজাতিকা, নবী আমার বললেন তাহলে তুমি তোমার ওয়াইফের জন্য খরচ করো। ক্বালা ইনদি আখারু ক্বালা তাসাদদাক বিহি আলা খাদিমিকা, লোকটি বললেন আল্লাহর নবী আমার কাছে আরেকটি স্বর্ণ মুদ্রা আছে। আল্লাহ রাসূল বললেন তুমি তোমার এই স্বর্ণ মুদ্রা তোমার গোলামের জন্য, তোমার অধীনস্থদের জন্য খরচ করো। ক্বালা ইনদি আখারু, লোকটি বললেন আল্লাহর নবী আমার কাছে আরেকটা আছে। আল্লাহ রাসূল বললেন আনতা আবসারু, তাহলে তুমি অধিক চিন্তাশীল, তুমি চিন্তা করে দেখো এই ৫ম নম্বর স্বর্ণ মুদ্রা তুমি কার জন্য খরচ করবে। এর মানে হলো এই ৫ম নম্বর স্বর্ণ মুদ্রা তুমি তোমার ওই সকল আত্মীয় স্বজনের জন্য খরচ করো যাদের ভরণ পোষণ দেওয়া তোমার কি নয়, দায়িত্ব নয়। তুমি তোমার ফুফির জন্য খরচ করো, দাদা দাদির জন্য খরচ করো, নানা নানির জন্য খরচ করো। এই হাদিস থেকে পরিষ্কার বোঝা গেল যাদের ভরণ পোষণ দেওয়া আমার আপনার দায়িত্ব না, তাদেরকেও দান সৎকার কর, তাদেরকেও দান অনুদান কর। ২ নম্বর প্রমাণ মুসলিম শরীফের ৯৯৭ নম্বর হাদিস, ওয়ান জাবির আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আলী রাজুলিন ইবদা বিনাফসিকা ফাতাসাদদাক আলাইহা। আল্লাহ রাসূল এক ব্যক্তিকে বললেন যে তুমি আওয়ালান নিজের জন্য সদকা করো, নিজের জন্য তুমি ব্যয় করো, তুমি খরচ করো। ফাইন ফাদালা শাইউন ফালি আহলিকা, নিজের জন্য ব্যয় করার পরে যদি উদ্বৃত্ত সম্পদ থাকে তাহলে তুমি তোমার পরিবারের জন্য খরচ করো। ফাইন ফাদালা শাইউন আন আহলিকা ফালিজি করাবাতিকা, এরপরে আল্লাহ রাসূল বললেন তোমার পরিবারস্থ লোকদের পিছনে খরচ করার পরে, ব্যয় করার পরে উদ্বৃত্ত আরো সম্পদ যদি থাকে তাহলে তোমার ওই সকল আত্মীয় স্বজনের জন্য খরচ করো যাদের ভরণ পোষণ দেওয়া তোমার কি নয়, দায়িত্ব নয়। ফাইন ফাদালা শাইউন আন জি করাবাতিকা ফাহাকাজা ওয়া হাকাজা, আল্লাহ রাসূল বলেন নিকটস্থ আত্মীয় স্বজনের পিছনে নিজস্ব সম্পদ ব্যয় করার পরও আরো যদি উদ্বৃত্ত থাকে তাহলে তুমি পর্যায়ক্রমে আরো যত আত্মীয় স্বজন আছে তাদের জন্য তুমি কি করো, খরচ করো। এই হাদিস থেকে পরিষ্কার বোঝা যায় দান সদকা, দান অনুদান নিজের জন্য করা, পরিবারের জন্য করা, নিজের জন্য করার পরে পরিবারস্থ মেম্বারশিপদের জন্য করার পরে উদ্বৃত্ত যদি আরো সম্পদ থাকে, প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থেকেও ওই সমস্ত আত্মীয় স্বজনদের পিছনে খরচ করা যাদের ভরণ পোষণ দেওয়া আমার আপনার কি নয়, দায়িত্ব নয়। এই হাদিসের আবার কেউ প্রশ্ন করে অনেক সময় যে দান সৎকা এটা ধনীদেরকে করা যাবে কি? কারণ আমার আত্মীয় স্বজন বা আমার পরিবারস্থ মেম্বারশিপ এরা যদি ধনী হয়, এরা যদি সম্পদশালী হয়, তাহলে ধনীদেরকে দান সৎকা করা যায় কিনা? এই প্রশ্নের জবাবে আপনাদেরকে বলতে চাই সৎকা 2 প্রকার। বলতে হবে সৎকা কত প্রকার? 2 প্রকার। একটা হলো ফরজ সৎকা আর আরেকটা হলো নফল সৎকা। সৎকা যদি ফরজ হয় যেমন যাকাত, মান্নতের টাকা, কাফারার টাকা, এই ফরজ সৎকা এটা একমাত্র কেবলমাত্র গরিব মিসকিনদের হক। কাদের হক বলেন? একমাত্র গরিব মিসকিনের হক। এজন্য সৎকার টাকা, মান্নতের টাকা এবং যাকাতের টাকা এটা মসজিদে খরচ করা যায় না। এটা মান্নতের টাকা, যাকাতের টাকা, সৎকার টাকা এটা সব মাদ্রাসায় খরচ করা যায় না। যে সমস্ত মাদ্রাসায় লিল্লাহ ফান্ড আছে, লিল্লাহ বোর্ডিং আছে, ওই সমস্ত মাদ্রাসায় শুধু খরচ করা যায়। এছাড়া অন্যান্য প্রতিষ্ঠানে এগুলো কি করা যায় না, খরচ করা যায় না। কারণ ফরজ সৎকা এটা একমাত্র কেবলমাত্র কার হক? গরিব মিসকিনের হক। এটা কার হক? গরিব মিসকিনের হক। তো সৎকা 2 প্রকার, একটা হলো ফরজ সৎকা, আরেকটা হলো নফল সৎকা। সৎকা যদি ফরজ হয় যেমন যাকাতের টাকা, মান্নতের টাকা, সৎকার টাকা, কাফারার টাকা, তাহলে এগুলো বড় লোকদেরকে দেওয়া যায় না, সম্পদশালী এগুলো উপভোগ করতে পারে না, এগুলো একমাত্র গরিব মিসকিনের হক। তবে সৎকা যদি নফল সৎকা হয় তাহলে এটা যে কাউকে দেওয়া যায়, এটা গরিবকেও দেওয়া যায়, এটা বড় লোককেও দেওয়া যায়। আপনারা যে আত্মীয় স্বজনকে গিফট করেন, উপহার দেন, এটা সৎকা। এটা কি? এটা নফল সৎকা। কি সৎকা? আপনি আপনার বিবিকে গিফট করলেন, এটা নফল সৎকা। আপনার সন্তানের পেছনে খরচ করলেন, এটা নফল সৎকা। আপনি আপনার নিজের জন্য খরচ করলেন, এটা নফল সৎকা।
তাহলে পার্থক্য বুঝে আসলো, সদকা যদি ফরজ হয় তাহলে একমাত্র হকদারকে, গরিব মিসকিন, আর সদকা যদি নফল হয় গরিবকে যেমন দেওয়া যায় ধনীকেও দেওয়া যায়, আত্মীয় হোক আর না হোক। সদকার ক্ষেত্রে আরেকটা বিষয়, আরো দুইটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। এক নম্বর বিষয় হলো, আমরা যে নফল দান সদকা করি বা করব, এই নফল দান সদকা আমরা আত্মীয় স্বজনের মধ্য থেকে আত্মীয় স্বজনকে করার চেষ্টা করব। কেন আত্মীয় স্বজনকে করার চেষ্টা করবেন? আত্মীয় স্বজনকে করলে আপনার ফায়দা দুইটা। এক নম্বর ফায়দা হলো, মাসালান আপনি সহজে বুঝবেন, আপনার ফুফির সাথে আপনাদের সম্পর্ক তেমন ভালো না। এখন আপনি প্রত্যেক ঈদে আপনার দান, নফল দান, অনুদান থেকে আপনার ফুফুর জন্য আপনি হাদিয়া পাঠান, তাহলে কি হবে? এই হাদিয়া দেওয়ার কারণে এক নম্বর আপনি সদকা করা সব পাবেন, দুই নম্বর ফুপিকে দেওয়ার কারণে, দাদা দাদিকে দেওয়ার কারণে, নানা নানিকে দেওয়ার কারণে আত্মীয়তার হক বজায় রাখার সব পাবেন। তাহলে আত্মীয় স্বজনকে দান করলে কয়টা সব? দ্বিগুণ সব। একটা হলো আত্মীয়তার হক আদায় করার সব, আর আরেকটা হলো সদকা করার সব। এই জন্য আমরা আত্মীয় স্বজনকে আগে দান করার চেষ্টা করব। সম্পদ দান করার ক্ষেত্রে, নফল দান খয়রাতের ক্ষেত্রে আরেকটা বিষয় খেয়াল করব, আমরা তাকেই দান অনুদান করব যে সবচেয়ে বেশি গরিব সমাজে এবং সবচেয়ে বেশি তাকওয়াওয়ালা। কেওয়ালা? তাকওয়াওয়ালা। খেয়াল করবেন, তাহলে আপনি দান সদকা কাকে করবেন? যে সবচেয়ে গরিব এবং তাকওয়াওয়ালা। গরিব কিন্তু তাকওয়া নাই, নামাজ নাই, কালাম নাই, দিন নাই, দিনদারিত্ব নাই, এমন কাউকে সদকা না করা। সদকা কাকে করবেন? যে সবচেয়ে গরিব এবং আল্লাহওয়ালা। গরিব এবং কেওয়ালা আল্লাহওয়ালা। এই জন্য উম্মতের উলামায়ে কিরাম বলেন যে আপনার দান সদকা আপনি সবচেয়ে বেশি মাদ্রাসা, এতিম, গরিব, অসহায়, হতদরিদ্র ছাত্রদেরকে করার চেষ্টা করবেন। কারণ আপনার এই সম্পদ ওরা অবৈধ খাতে ব্যয় করবে না। আপনার এই সম্পদ ওরা উপভোগ করে, ওরা দিন শিখবে, ওরা ইলম শিখবে, ওরা কোরআন শিখবে, আল্লাহর মহব্বত শিখবে, এবং আল্লাহ বলা বান্দাদেরকে আল্লাহ অভিমুখী করার তারা আমরণ কি করে যাবে, চেষ্টা করে যাবে। এখন আপনি মনে করেন এমন কাউকে দান সদকা করলেন, গরিব ঠিক আছে কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়ে না, অথবা আপনি জানেন ওকে যদি আমি 1000 টাকা দান করি, এই টাকাটা পাওয়া মাত্রই ও মদ কিনবে, গাঁজা কিনবে। বুকে হাত দিয়ে বলেন তো, আপনি যাকে দান করলেন সে কি বৈধ পথে খরচ করলো আপনার টাকাটা, না অবৈধ পথে খরচ করলো? হ্যাঁ, এখানে মাসালা আছে। যদি এমন সম্ভাবনা থাকে যে আপনি এই লোকটা যদি খারাপ, যেহেতু গরিব, ওকে দান করার কারণে ও এই অবৈধ কাজ থেকে ফিরে আসবে, অবৈধ কাজ থেকে ফিরে আসবে, তাহলে ভালো উদ্যোগ, তাহলে আপনি তাকে দান করা অনেক উত্তম, অনেক ভালো। যদি এমন সম্ভাবনা থাকে ওকে যে আমি দান করব, ও এই টাকা পাওয়ার পরে ওর আহলিয়াকেও দিবে না, ওর সন্তানদের পিছনে খরচ করব না, এই টাকা পাওয়া মাত্রই ও কি জুয়া খেলতে বলবে, এই টাকা পাওয়া মাত্রই ও নেশা করবে, তাহলে এমন ব্যক্তিকে দান না করাই ভালো। এমন ব্যক্তিকে দান না করাই ভালো। কারণ আপনি ভালো কাজ করতে গিয়ে আরেকজন ব্যক্তিকে গুনাহের কাজ করার কি করলেন? সহযোগিতা করলেন। অপরাধ করা যেমন একটা গুনাহ, অপরাধ জনিত কাজে সহযোগিতা করা, সমর্থন করা সমান সমান পাপ। যেমন একটা ছেলে মনে করেন নবীনগর 3টার শোতে ঢুকছে, ঈদুল ফিতরকে উপলক্ষ করে 3টার শোতে ঢুকছে, আরেকটা ছেলে যাইতে পারে নাই কিন্তু আফসোস করছে, কেলাহুমা বরাবরাস, উভয়ের গুনাহ সমান সমান। অথবা আরেকটা ছেলে যায় নাই কিন্তু ওই ছেলেটা যে সিনেমা দেখার জন্য যাবে, আরেকটা ছেলে কি করছে, ভাই সিনেমা দেখতে লাগবে 50 টাকা, তোর কাছে আছে 40 টাকা, এই না আমি 10 টাকা দিলাম, এই 10 টাকা আপনার ফিল আপ করে 50 টাকার শোতে তুই ঢুকে পড়। এই লোকটা মজা মেরে যে গুনাহ কামাইলো, এই 10 টাকা দিয়ে সহযোগিতা করে এই ছেলেটা সেম কি করলো, গুনাহ করলো। আল্লাহ বুঝার তৌফিক দান করুন।